আল্লামা সাইদি সাহেবের মরণ কেন হইল? ভারতের দাসত্ব কবুল না করার কারণে মরণটা হইল। কথা বলেন ঠিক কিনা? এই 16 বছর বাংলার জমিনে উলামায়ে কেরামের উপরে কেন এত অত্যাচার জুলুম নির্যাতন করা হলো? কারণ একটাই, ভারতের দাসত্ব কবুল করে নাই। যদি তারা ভারতের দাসত্ব কবুল করত তাহলে বাংলার জমিনের একটা উলামায়ে কেরামও যেন রাইতেন না। কথা বলে ঠিক কি? এই পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত দেশের জন্য কাজ করতেছেন। আমরা এমন একটা সময় এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি যে সময়ের ভিতরে আমার দেশটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন না কা? আমার দেশটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে, দেশের ভিতরেও দেশের বাহিরেও। দেশের ভিতরে যেরকম ষড়যন্ত্র যাই হোক না কেন, বাহিরের ষড়যন্ত্রটা সবচেয়ে বেশি। কেউ হুট করে ঢুকে দিতে চাইতেছে, কথা বলেন না। আবার কেউ টেল্লা বাইরে বাইর করে রাখতে চাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। মনে রাখবেন, এই সোনার বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি ইন্ডিয়ার গোলামি থেকে মুক্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার সোনার বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ইন্ডিয়ার গোলামি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ভারতের দাদা বাবুদের চোখের দিকে তাকায়া চোখ রাইখা কথা বলা শিখতে হবে। আমরা আমাদের অতীতের গৌরব আর উজ্জ্বল সেই স্পৃহা ফিরায় আনতে হবে। এ দেশ সোনার বাংলাদেশ, মুসলমানদের দেশ। 95% মুসলমানের দেশ হলো সোনার বাংলাদেশ। আমরা কখনো ভারতের দাদা বাবুদের দাসত্ব কবুল করতে পারি না। যারা ভারতের দাদা বাবুদের দাসত্ব কবুল করেছিল, কবুল করার কারণে 17 বছর তারা বাংলার জমিনে ক্ষমতার মস্তদে টিকে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 17 বছর পর বাংলার সরল মনা মুসলমান নওজোয়ান যুবকরা, কলেজের ছাত্র এবং ছাত্রীরা নিজেদের দাদার রক্ত বিলীন করে দিয়া ভারতের দাদা বাবুদের গোলামদেরকে লাথি মেরে ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি কেউ ভারতের দাদা বাবুদের দাসত্ব কবুল করে বাংলার মসনদে বসে থাকতে চায়, আবারও তাদেরকে জুতা পেটা করে লাথি মেরে বাংলার জমিন থেকে দাদা বাবুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? না এই কথা বলতে আমরা বই পাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। দেশ আমাদের, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কার? আমাদের। তোমরা রাম বাম দূর থেকে আমাদেরকে ফর্মুলা দিবা, ডোজ দিবা, আমরা সেই ডোজ গ্রহণ করব আর দেশ চালাবো। এই দেশ সুন্দরভাবে চলতে পারে না। এজন্য আমরা মুসলমান সোচ্চার থাকতে হবে। আমরা ভারতের কাছে আমাদের দেশকে বিলীন হতে দিব না। এই কথাটাই উলামায়ে কেরাম বারবার বোঝানোর চেষ্টা করেছেন। আমরা এই কথা বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা ইসলাম আর মুসলমান, আমরা আমাদের দেশটাকে শান্তিতে বসবাস করতে চাই দেশের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দেশের উপর আক্রমণ করতেও চাই না, আবার কোনো দেশের আক্রমণ আমাদের উপরে আইসা পড়ুক এটাও আমরা চাই না। তোমরা তোমাদের মতো চলতে থাকো, আমরা আমাদের মতো চলতে থাকি। আমাদেরকে আমাদের মতো চলতে। আমরা কেন ভারতের সাথে কখনোই বাংলার জমিনের মানুষের বন্ধুত্ব হবে না? 3 কারণে। কয় কারণে? কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার কারণ, ওরা মূর্তি পূজারী। কথা কয় না? তো মূর্তি পূজা যারা করে এরা কি করে? শিরিক। কথা কয় না? তাওহীদ আর শিরিক কখনো এক হতে পারে না। আরো জোরে বলেন। তাওহীদ আর শিরিক কখনো এক পাল্লায় থাকতে পারে না। অতএব বাংলাদেশি কখনো
ভারতের দাদাবাবুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, তারা জুলুমবাজ। আমরা হলাম মাজলুম আর তারা হলো জালিম। মাজলুম এবং জালিমের কোনো বন্ধুত্ব হয় না। কথা বলেন ঠিক কিনা? জালিমে জালিমে বন্ধুত্ব হয়, মাজলুমে মাজলুমে বন্ধুত্ব হয়, কিন্তু জালিম এবং মাজলুমের ভিতরে কোনো বন্ধুত্ব হয় না। তারা জালিম, আমরা মাজলুম, অতএব তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না। 3 নাম্বার, তারা হলো লুবি। তারা স্বার্থপর, তারা লুবি। তারা 17টা বছর বাংলার জমিন থেকে শুধু নিছে, দেয় নাই। কি দিছে? বর্ডারে আমার সোনার বাংলাদেশের ধামাল ছেলেগুলার রক্তগুলা ফিরাইয়া দিছে, বডি ফিরাইয়া দিছে, আর কিছু দেয় নাই। এই দাদা বাবুদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলতে পারে? আরেকটা কথা আমি স্বীকার করে দিই আপনাদেরকে, আমাদের বাংলার বীর পুরুষ একজন আছেন, পিনাকি ভট্টাচার্য। ভারত বহু চেষ্টা করতেছে উনাকে বাগে আনতে, কিন্তু পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? এই পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত দেশের জন্য কাজ করতেছেন। উনি হলেন বাংলার এক মহানায়ক, দেশের জন্য প্রতিনিয়ত উনি কাজ করতেছেন। আল্লাহ সেই পিনাকি ভট্টাচার্যের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিক। উনার যে চিন্তা চেতনা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের প্রতিটা মাটির জন্য উনার যে গবেষণা চিন্তা চেতনা, আমি মুগ্ধ হই বারবার উনার প্রতি। উনি যদিও হিন্দু, কিন্তু উনার প্রতিটা কর্মকাণ্ড মুসলমানদেরকে সাহায্যের হাত বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। আমি প্রতিনিয়ত উনার এপিসোডগুলো শুনি, আমি মুগ্ধ হই। এত নির্মূল ভাবে উনি বিশ্লেষণ করেন, এত নির্ঘাত বিশ্লেষণ করেন। উনার কথার ভিতরে একটা চমক আছে, প্রত্যেকটা কথার দলিল সহ যুক্তি সহ খণ্ডন করে উনি কথাগুলা বর্ণনা করেন। অতএব আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, কখনোই আপনারা ভারতের বন্ধুত্ব গ্রহণ করবেন না। এমনকি যারা আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করে দেশটাকে চালাইতে চাইতেছে, এটাও বাংলার মানুষ কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো বাহিরের প্রভুর হাতে আমাদের দেশ ছেড়ে দিতে পারি না। আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, আবারও রক্ত দিব। 24 বর্ষে আমরা আবার রক্ত দিয়ে প্রমাণ করেছি, আবারও যদি সোনার বাংলাদেশ স্বাধীন করতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও রক্ত দিও। আমরা ভারতের দালাল থেকে বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপর আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আমি যে কথাটা বললাম ভাই, শিরিক, এই শিরিক মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাওহীদ আর শিরিক কখনো এক হতে পারে? মুসলমান ভাইয়েরা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা হবেন তারা কখনোই 3টা গুনাহ কখনোই করবেন না। প্রথম নাম্বার হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবেন না। 2 নাম্বার, অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না। 3 নাম্বার, তারা জিনা ব্যভিচারে কখনো লিপ্ত হবে না। তবে যারা এই 3টা গুনাহ করবে, মহান রব তাদেরকে কখনোই ক্ষমা করবে না। মহান আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এবার আসেন এই আয়াতে কারিমা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আমার ভাইরা, মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয় হয়ে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে একজন লোক আসলো, যার নাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী আয়েশা আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ, নবী গো আমি তো অন্যায় করেছি, আমি তো গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহ করেছি, নবী গো মহান আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিনা? ও নবীজি, আমি তো বড় মস্ত গুনাহ করে ফেলেছি, মহান আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা? আমি তো চাই গো কালেমা পড়ে মুসলমান হইতে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ওয়াসিরে মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা সেটা তো আর আমি জানি না রে ওয়াসি। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের 68 নং আয়াত কানা নাযিল করলেন। 68 নং আয়াত কানা নাযিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো ও নবীজি, রহমানের বান্দা যারা হবে তারা কখনোই তিনটা গুনাহ করতে পারে না, তবে যারা এই তিনটা গুনাহ করবে তাদেরকে মহান আল্লাহ আর ক্ষমা করবেন না। যেই মাত্র ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, এই তিন গুনাহ করনেওয়ালাকে মহান আল্লাহ আর ক্ষমা করবেন না, আর ক্ষমা করবেন না। এবার ওয়াসি আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না শুরু করে দিলেন, দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না শুরু করে দিলেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাযিল করলেন, ইযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ইযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, যারা এই তিনটা গুনাহ করেছে তাদের আযাবকে কিয়ামতের দিন আরো দ্বিগুণ করে দেওয়া হবে। ইযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তাদেরকে হীন নিকৃষ্ট স্থানের অধিবাসী বানিয়ে দেওয়া হবে। কেমন নিকৃষ্ট স্থান? যে নিকৃষ্ট স্থানের ভিতরে মহান আল্লাহ এই তিনটা গুনাহ করনেওয়ালাদেরকে জায়গা বানায়া দিবে। যেই মাত্র হযরতে ওয়াসি আয়াত শুনেন, এবার ওয়াসি কয়, নবী গো আমি তো আল্লাহর সাথে শরীক করেছি, 2 নাম্বার অন্যায়ভাবে মানুষকে আমি হত্যা করেছি, 3 নাম্বার জিনা ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হয়েছিলাম। ও নবীজি, আমি আপনার আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে হত্যা করেছিলাম। এমন কি আপনার আপন চাচার কলিজাটা বের করে হিন্দা নামক মহিলার হাতে নিয়ে আমি তুলে দিয়েছিলাম। ও নবী, মহান আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবেন না, মহান আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবেন না। এই কথা বলিয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। এরপরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইল্লা মান তাবা, তবে যারা এই তিনটা গুনাহ করেছে, ইল্লা মান তাবা, এরপরে তাওবা করেছে, ওয়া আমানা, তারপরে আবার নতুন করে ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে নেকামল, সবসময় নেকামলের মধ্যে নিজের লাগায় রাখছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আমার আল্লাহ জানায়া দেন, নবী গো মহান আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন ঘটায়া দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যে গুনাহ করেছিল, যে পরিমাণ গুনাহ করেছে, মহান আল্লাহ এই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দান করবে। এই কথা শোনার পরে হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতর কিছু শান্তি আইছে। কি আইছে? শান্তি আসছে। এরপর
ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর বলেন, নবী গো, হাসরের কঠিন ময়দানে যদি আমার রব, আমার আল্লাহ যদি বলে, ওয়াসি রে, তোমার গুনাহগুলোর আমি মাফ করলাম না। কারণ আল্লাহ তো বলছেন তাওবা করতে হবে, তারপর ঈমান আনতে হবে, তারপরে নেক আমলের মধ্যে নিজের সব সময় লাগায় রাখতে হবে। ওগো নবীজি, যদি কোনো সময় আমার একটা নেক আমল ছুইটা যায়, যদি আমি কোনো সময় একটু নেক আমল থেকে পিছপা হয়ে যাই, আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওয়াসিরে তোর আমি মাফ করলাম না, তাহলে সেদিন আমার অবস্থাটা কেমন হবে? এই কথা বলিয়া হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও চোখের পানি চাইনা দিয়া কান্না শুরু করে দিলেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নং আয়াত কানা নাযিল করলেন। আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা মহান আল্লাহ একমাত্র শিরিক গুনাহ ব্যতীত, কি গুনাহ? আরো জোরে কয় না, আরো জোরে কয় না। একমাত্র শিরিক গুনাহ ব্যতীত বাকি যত গুনাহ আছে চাইলে মুহূর্তের ভিতরেই মাফ করে দিতে পারে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা শিরিক গুনাহ করব না ছাড়ব? আমরা কে কে শিরিক গুনাহ করব? আতুরাই তো দেখি শিরিক গুনাহ করব নাকি? শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ। শিরিক থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। যখন মহান আল্লাহ এই আয়াত কানা নাযিল কইরা দিলেন, সূরা নিসার 48 নং আয়াত কানা, এবার ওয়াসি আল্লাহর নবীর সামনে কিছু মুস্কি মুস্কি হাসি দেয় আর কয়, নবী গো, তাহলে বোঝা গেল মহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে মনে হয় আমারে মাফ করে দিব। আবার ভিতরের মধ্যে জাহান্নামের আগুনের ভিতর আগুনের ভয় ঢুকে গেছে, মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। আবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের কঠিন মুসিবতের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াসি রে, দুনিয়ার সব মানুষের গুনাহগুলারে মাফ করে দিলাম, কিন্তু তোরটা করলাম না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, কিন্তু তোমার গুনাহ মাফ করলাম না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অবস্থাটা কেমন হবে? এই কথা বলিয়া আবারও কান্না শুরু করে দিলেন, আবারও কান্না শুরু করে দিলেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নং আয়াত নাযিল করলেন। আল্লাহ জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানায়া দেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদের প্রধান বক্তা আইসা পড়ছেন, আপনার বাসায় রেস্টে আছেন, কিছুক্ষণের ভিতরে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। তো আমরা যারা এদিকে সেদিকে এলোমেলো অবস্থায় আছি, আমরা একটু ভিতরে চলে আসি। আমাদের দাওয়াতি মেহমান আইসা পড়ছেন। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র এই কথা জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, আপনি তাদেরকে জানায়া দেন, তারা যেন নিরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন গোপনে গোপনে মহান আমি আল্লাহর কাছে, আমি মহান রবের কাছে তাওবা করে, গোপনে গোপনে যেরকম গুনাহ করেছে গোপনে গোপনে যেন তাওবা করে, প্রকাশ্য যেরকম গুনাহ করেছে প্রকাশ্য ভাবে যেন তারা তাওবা করে। তাহলে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে কি করবেন? মাফ করে দিবেন। এই ঘোষণা যখন হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এরপরে ওয়াসি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে বুঝাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিবেন, জান্নাতের মেহমান বানায়া দিবেন। এরপরে হযরত ওয়াসির কান্না থামছিল। আমার ভাইয়েরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার তিনটা অবস্থান হইতে পারে। কয়টা? কথা কয় না। এই আয়াতের তাফসীরের তিনটা অবস্থান হইতে পারে। তিনটা কয়টা? তিনটা অবস্থান হইতে পারে। প্রথম নাম্বার অবস্থান, যারা তিনটা গুনাহ করেছে, তিনটা গুনাহ করার পরে তাওবা করেছে, তারপরে ঈমান আনছে, নেক আমলের মধ্যে নিজেরা সব সময় লাগায় রাখছে, আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হয় নাই, অথবা যারা কোনোদিনও এই তিনটা গুনাহ করে নাই, এরা হলো একটা দল। এরা কি? একটা দল। এরা হলো মুমিন। কথা কয় না। এরা কি? এরা হলো মুমিন, যারা জীবনে শয়তানের দুকাই পড়িয়ায় তিনটা গুনাহ করছে। এক, আল্লাহর সাথে শরীক করছে। 2 নাম্বার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। 3 নাম্বার, জিনার কাজে নিজের লিপ্ত লাগায়া লাগছিল। যখন আল্লাহর ভয় তাদের কলবের ভিতরে ঢুকে গেছে, তখনই তারা তাওবা কইরা নিছে, ঈমান আনছে, নেক আমলের মধ্যে নিজের সব সময় লাগায় রাখছে। এরা হলো মুমিন। অথবা যারা এই তিনটা গুনাহ কোনোদিনও করে নাই। কথা বুঝছেন না? সব সময় নিজের নেক আমলের কাজে লাগায় রাখছে, এরাই হলো প্রকৃত মুমিন। এরা কি তা? মুমিন। এটা হলো একটা দল। 2 নাম্বার, যারা এই তিনটা গুনাহ করছে, যারা এই তিনটা গুনাহ করছে, করার পর আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাওয়ার পর খালিজ ভাবে তাওবা কইরা নিছে, তাওবা কইরা নিয়া নতুন কইরা ঈমান আনছে, ঈমান আইনা তারপর নেক আমলের মধ্যে কিছুদিন লাগিয়া থাকছে। লাগিয়া থাকার পরেই আবার শয়তানে তাদেরকে ধোঁকা দিয়া বেঈমান বানায় লইছে। কথা কয় না। আরো জোরে কোন। এরা হলো মুনাফিক। এরা কি ফিক? বেঈমান বানানির পরে কিছুদিন পরে আবার তাওবা করছে, আবার বেঈমান হয়ে গেছে, আবার তাওবা করছে, আবার বেঈমান হয়ে গেছে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। 3 নাম্বার, যারা এই তিনটা গুনাহ করছে, কোনদিন তাদের নসিবে তাওবা নসিব হয় নাই, ঈমানও আনে নাই, নেক আমলও করে নাই। এরা হলো বেঈমান কাফের। এরা কি? বেঈমান। এরা হলো বেঈমান কাফের। এই হলো তিনটা অবস্থা। এক অবস্থা হলো মুমিন, 2 নাম্বার অবস্থান হলো মুনাফিক, 3 নাম্বার অবস্থান হলো বেঈমান কাফির। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন মুমিনদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করছেন? যারা জীবনে তিনটা গুনাহ করে নাই, অথবা তিনটা গুনাহ করছে, করার পরে তাওবা করছে, ঈমান আনছে, নেক আমলের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত লাগিয়া লইছে, এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এটাই তো আমাদের দরকার বেশি। কথা বলেন ঠিক কিনা? এই দলের অন্তর্ভুক্তই তো আমরা হইতে চাই। আরো জোরে কোন। না মুনাফিকদের, বেঈমান কাফেরদের। এরা হলো মুমিন। এদের ব্যাপারেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হামিম সাজদার 30 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা এই ইমানদার বান্দাদের ব্যাপারে সূরা হামিম সিজদার 30 নং আয়াতের মধ্যে বলছেন, এই সমস্ত মুমিন বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন মহান রব তাদেরকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াতে আল্লাহ বলেন যারা বলে আমার রব আল্লাহ, আমার রব, সুম্মাস্তাকামু, আর ইস্তেকামতের সাথে এই কথাটার উপরে অটল আর অবিচল থাকতে পারে, এরাই হলো প্রকৃত মুমিন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর ইস্তেকামাত কাকে বলে? কথা কয় না। ইস্তেকামাত কাকে বলে? ইস্তেকামাতের ব্যাখ্যা যদি আপনাদেরকে দিতে হয় অনেক লম্বা আলোচনা করতে হবে। সারসংক্ষেপ কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি, শুনে। ইস্তেকামাত হলো নফস এবং ইবলিস শয়তানের ধোঁকা থেকে, কথা কয় না, নফস এবং ইবলিস শয়তানের ধোঁকা থেকে যে নিজের হেফাজত রাখতে পারছে, যে নিজের অটল রাখতে পারছে, ওইটার নাম ওই ইস্তেকামাত। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ? আর একটু সহজার্থে বুঝাইয়া দেয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা উনাকে কিন্তু দুনিয়াতে পাঠান নাই। কথা বলে, সৃষ্টি কইরেই কিন্তু দুনিয়াতে, উনার রূহ আগে সৃষ্টি করছেন, এরপরে আদমের বডিকে সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? আদমের বডি সৃষ্টি কইরা ওই বডির ভিতরে মহান রব রূহ দিছেন। বডির ভিতরে কি দিছেন? আরো জোরে কয় না? বডির ভিতরে মহান আল্লাহ রূহ দিছেন। এই রূহ দিয়া আদমকে যে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন বডি সহ, আল্লাহ তাআলা আদমের ভিতরে এবং বাহিরে দুইটা ভাইরাস দিয়া দিছে। কয়টা ভাইরাস? আরো জোরে কয় না? দুইটা। একটা ভাইরাসের নাম হচ্ছে নফস। একটা ভাইরাসের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে কোন? নফস। আরেকটা ভাইরাসের নাম হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান এটা ভিতরেও ঢুকতে পারে, বাহিরেও আসতে পারে। নফস শুধু ভিতরেই থাকবে, তার বাহিরে কোনো কাজ। যেমন মনে করেন এ হাত আমার, এটা আমি না। এ হাত কার? আমার। এটা কিন্তু আমি না। এ মাইক আমার, আমি নয়। প্যান্ডেল আমার, আমি নয়। এ শরীর আমার, আমি নয়। তাহলে আমি কই? আরো জোরে কয় না? আমি কই? আমি কে? আপনারা যারা এখানে বসছেন, আপনারা কি কোনোদিন মানুষ দেখছেন? কথা কয় না? আপনারা দেখছেন না মানুষ? আমি কি মানুষ না? কথা কয় না? মানুষ দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেন? তাহলে মানুষটা কি? রূহটা হচ্ছে মানুষ। রূহটা কি? মানুষকে কখনো দেখা যায় না। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মানুষের বডি। আজকে যদি আমি মারা যাই, বলবে উমুকের লাশ, উমুকের বডি। উমুক আর বলবে। আল্লাহ তাআলা
আদমকে যে দুনিয়ায় পাঠাইছেন একটা বডির মাধ্যমে, একটা গাড়ির মাধ্যমে পাঠাইছেন, এটা বডি। এই বডির মাধ্যমে মহান রব আদমকে দুনিয়ায় পাঠাইছেন। তাহলে আদমটাকে, আদমটা হচ্ছে রূহ। কথা বলেন, আদমটাকে রূহ। এই রূহের সাথে নফস এবং শয়তান দুইটারে মিলাই দিয়ে দিছে। আল্লাহ সতর্ক কইরা দিছেন, এই দুই কুমন্ত্রণা থেকে নিজের যে ইস্তেকামাতের সাথে বাঁচাইয়া রাখতে পারবে তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যারা নফসের দুকা থেকে নিজেরে সবসময় বাঁচাই রাইকা দুনিয়ার জমিনকে অগ্রাধিকার দিয়া ফেলাইছে, আম্মা মান তগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা নফসের কুমন্ত্রণায় পড়িয়া দুনিয়ার জমিনকে অগ্রাধিকার দিয়া ফেলাইছে, রবকে ভুলিয়া গেছে, তাদের জন্যই জাহান্নামের আবাসস্থল। তাদের জন্য কি জাহান্নামের? এজন্য মুসলমান ভাইয়ের আমার, এই নফস এবং শয়তানের দুকা থেকে নিজেকে যে হেফাজতে রাখতে পারছে ওইটাই হইল ইস্তেকামাত। আর এই ইস্তেকামাতের সাথে যারা নিজের জীবন পরিচালনা করতে পারছে, মহান আল্লাহ তাদের ব্যাপারেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের মরণের সময় ফেরেশতা তাদেরকে সাহায্য করবেন, বিপদে মুসিবতে ফেরেশতা তাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছে এই ঈমানদারদের ব্যাপারে, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। এই সমস্ত মুমিন বান্দাদেরকে যখন জান্নাতের মেহমান বানায়া স্বাগতম জানায়া জানায়া জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করানো হবে, তখন জান্নাতের গেটের রক্ষী বাহিনীরা বলবেন, وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ, বলবেন সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম, আপনারা চিরন্তন সুখী হয়ে যান, আপনারা চিরন্তন কি হন? সুখী হয়ে যান। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আর আপনারা জান্নাতের ভিতরে চিরন্তন ভাবে বসবাস করতে থাকুন। এখন মুসলমান ভাইরা, এই জান্নাতীরা আবার ৬০টা দলের সাথে জান্নাতের জমিনে থাকবে। এই জান্নাতীরা আবার জান্নাতের ময়দান, ওই জান্নাতীরা আবার জান্নাতের ময়দানে ৬০টা দলের সাথে জান্নাতে থাকবেন। কয়টা? আরো জোরে কয় না, কয়টা? ৪টা দলের সাথে। এই জন্য আলিম উলামাকে মহব্বত রাখতে হবে, আলিম উলামার সাথে, উলামা একরামের সাথে মহব্বত রাখতে হবে।